তো হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ব্লগ। তো এখন বাজে ভোর 4:30। ওই যে দেখতেই পাচ্ছ, এখন বাজে 4:30। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। আর বাইরে পুরো এখনো অন্ধকার, এখনো আলো ফোটেনি। তো কোথায় যাচ্ছি আর কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর তো চলো তাহলে বেরোনো যাক, কারণ অলরেডি লেট হয়ে গেছে। বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট পুরো ফাঁকা রাস্তা। ওই দেখো আমার দিদি আসছে, আর ওই যাইছি মনের প্যান্ডেল। তিনি গুড মর্নিং। ঘুম ভেঙেছে? ওই সাইড দিয়ে ওঠ। তো আমরা এখন দাঁড়িয়েছি কল্যাণী মেন স্টেশনের এখানে। আর আমাদের বাস এখনো আসেনি। আমাদের বাসের টাইম হচ্ছে 5টা, বাট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো তার জন্য আমরা এখন ওয়েট করছি এখানে, দেখি কখন আসে। এই আমাদের ওই যে বাস চলে এসছে। তো এখন আমরা চলে যাবো বাসের ভেতরে। তো চলো যাওয়া যাক। তো উঠে পড়েছি এখন বাসে। কোথায়, কত নম্বর সিট আমাদের? ও, তো এই আমরা উঠে পড়েছি বাসে। এই হচ্ছে আমাদের বাস। এখন বাজে হচ্ছে 9:30, আর আমাদের বাস এখনো চলেই যাচ্ছে। ঠিক আছে, এখনো দাঁড়ায়নি। তো বিরক্ত লাগছে না বাসের মতো, অস্বস্তি করে। আজকে আমার বাসের এক্সপিরিয়েন্স। তো দেখি কোথায় বাসটা দাঁড়ায়। আর অলরেডি কোলাঘাট ক্রস করে গেছে। আমাদের এখানে বাস দাঁড়িয়েছে। আর তো আমরা এখানে ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখানে। আর এখানে খাবার দাবার সবকিছু পাওয়া যাচ্ছে ব্রেকফাস্টে। এটা কি জানি কোন জায়গায় আমি বলতে পারবো না। এখানে ব্রেকফাস্টের জন্য সবকিছু আছে, বাট আমি কিছু খাবো না, কারণ আমার প্রচন্ড গা গোলাচ্ছে। এই আমরা এই নেমে গেছি বাস থেকে। দাঁড়া, এখানে দাঁড়া। তন্ময় মানে বাস এই সে অটো না ঠিক টোটো দেখতে গেল মনে হয়। চিনি ঘুম ভেঙে গেছে। আমাদের চিনি পুরো ঘুমাতে ঘুমাতে এসছে, ওই ভালো করেছে। আর আমরা তো ঘুমাতেই পাইনি। বাসে কি আর ঘুমায়? এখন যাবো আমরা ওই টোটো যেখানে আছে ওইখানে। তো চলো দেখি হোটেলে যাই। এটা হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়িয়েছে। আর এত পরিমাণে রোদ, প্রচন্ড রোদ এখানে, পুরো অস্বস্তি লাগছে। মনে হচ্ছে লু বইছে। আর যেহেতু এসি থেকে বেরিয়েছে আরো বেশি গরম লাগছে। আমরা এখন টোটো রিজার্ভ করে নিয়েছি, এখন যাব টোটো করে। বাস স্ট্যান্ড থেকে এখান থেকে ধরে নিলাম আমরা এখন টোটো করে যাবো। পেছনে ঢুকিয়ে দাও লাগেজ গুলো। আমি তো পুরো বেগে যাচ্ছি। ঢুকিয়ে দাও এখানে লাগেজ গুলো সব। এই উঠে পড়লাম অটোতে। প্রচন্ড গরম বাইরে। এই দেখো মন্দিরের গেট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি মন্দিরের গেট। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমরা আজকে আর মনে হয় না আসা হবে, আমরা কালকে। দীঘার ভিড়টা দেখো তোমরা, মানে এই মন্দির হওয়ার পর মানে বেশি ভিড় দেখো। মানে গাড়ি মনে হচ্ছে আটকে আটকে আমাদের যেতে হচ্ছে, কি পরিমাণে ভিড়। তো চলো তাহলে হোটেলে যাই, তারপরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। টাটা। ভীষণ গরম বাইরে। আমরা চলে এসেছি হোটেল আলিশানে, এটা হচ্ছে নিউ দীঘাতে। তো চলো, এই হচ্ছে রিসেপশন। এখন যাব রিসেপশনের ভেতরে। চলো যাই ভেতরে। এই হচ্ছে লিভিং এরিয়া, আর ওই সাইডে হচ্ছে খাওয়া দাওয়ার প্লেস, আর এটা হচ্ছে রিসেপশন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেগুলো করা যাবে। ওটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে, তো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। ওই হচ্ছে রেস্টুরেন্ট, আর এই হচ্ছে টোটালি জায়গাটা, যেটা ভীষণ সুন্দর এবং ভীষণ ক্লিন। আর এখানে একটা এলইডি একটা টিভি লাগানো আছে বড়, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এখানে আমাদের এখন ফর্ম ফিল আপ হচ্ছে। বিনা চলে এসছিস, চলো ওখানে চলো।
চলে আসলাম লিফটে। লিফট থেকে পুরো বাইরের সবকিছু একদম দেখা যাচ্ছে। চলো, আমরা তো প্রায় চলেই এসেছি হোটেলের এখানে। আর এই হচ্ছে এখানের এরিয়াটা, দেখো কত সুন্দর ফল সিলিং করানো আছে। আর পুল রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে, তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো তাহলে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি একবার। তো চলো, আমাদের রুম নাম্বার হচ্ছে 304। তো চলো রুমে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে বেড, ভীষণই সুন্দর। আর এখানে সুইচ বোর্ড, ফোন, এসি লাগানো আছে, ফ্যান, আর এখানে একটা টিভি আর দুটো চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে, আর এখানেও একটা ওয়ার্ড্রপ করা আছে, যেটার ভেতরে দেখি কি আছে। এটার ভেতরে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এখানেও একটা ওয়ার্ড্রপের মতন, মানে স্টাডি টেবিল, মানে কেউ যদি ল্যাপটপ দিয়ে কোনো কাজ করতে যায় তার জন্য। আর এই সাইডে আছে একটা মিরর, যেটা ভীষণই বড়, যেটা এখানে দিয়েছে এই ব্রাশ, আর আছে একটা চিরুনি, দুটো দিয়েছে সোপ, আর এটা দিয়েছে শ্যাম্পু। তো এই দিয়েছে এগুলো। আর আছে এখানে একটা সোফা, যেটাও খুবই ভালো, অনেকটাই বড় সড়ো আর ভীষণ সফটও। আর একটা আছে এখানে টেবিল। তো চলো আমাদের ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে একটাবার। তো এই হচ্ছে ওয়াশরুম। তো ঢুকেই ফার্স্টে এখানে আছে বেসিন আর একটা আয়না, বালতি দেওয়া আছে, শাওয়ার, গিজার লাগানো আছে। বেশ ক্লিন, যথেষ্ট ক্লিন, ঠিক আছে। এই হচ্ছে টোটালি। তো চলো তোমাদেরকে ব্যালকনিটাও দেখিয়ে নিয়ে আসি একটাবার। এখানে দুটো বালিশ দেওয়া আছে, কুশন আছে, টাওয়াল দেওয়া রয়েছে। তো চলো ব্যালকনিটা একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। এই হচ্ছে এখানের ব্যালকনি, ঠিক আছে, একদম ওপেন সাইড না, একটু ভেতর সাইডে, বাট এই হচ্ছে ব্যালকনি। তো আমাদের রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই রুমের কত কি প্রাইস আছে না আছে সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমার দিদিদের, মানে আমরা অ্যাকচুয়ালি রুম পেয়েছি 3rd ফ্লোরে, আর আমার দিদিদের রুম হচ্ছে 1st ফ্লোরে। তো আমাদের এই লিফটে করে আপ ডাউন করতে হচ্ছে বারবার। তো এখন যাচ্ছে আমরা 1st ফ্লোরে। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট পুরো রাস্তা দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর। যাওয়া যাক 1st ফ্লোরে। আসো। এখানে পুলে এত বেশি আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো শুনতেই পাবে। তো এই স্নান করে চলে এসেছি, কারণ এতটা টায়ার্ড হয়ে গেছিলাম বাসে এতক্ষণ। আর আজকে লিটারালি এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল না বাসে। মানে আমরা যে বাসটাতে এসেছি, মানে এমনি ঠিক আছে বাসটা, বাট ভীষণ পরিমাণে গা গোলাচ্ছিল। আর বাসটা এত আপ ডাউন করছিল, তো ভীষণ অস্বস্তি লাগছিলো। তো আমি এসেই আগে ঝটপট করে ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে। তো এখন আমার রিল্যাক্স লাগছে। তো একটু পরে যাবো আমরা বিচে, তো খাওয়া দাওয়া করবো এখন। আর দিদি, চলো এখন যাবো দিদিদের রুমে, কারণ মা অলরেডি চলে গেছে ওদের রুমে। তো এখন আমি যাব, রুমটা লক করে নিই, নাহলে। তো রুম আমার লক করা হয়ে গেছে, লিফট খুলে গেছে। এত পরিমাণে রোদ না, কি বলবো গাইস, এত অস্বস্তি লাগছে রোদের মধ্যে। তোমরা তো বুঝতেই পারছো বাইরে রোদটা কতটা, মানে পুরো জ্বলে যাচ্ছে এত পরিমাণে রোদের তাপে। আর এই জায়গাটা দেখো, জাস্ট কতটা সুন্দর, দেখো। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওই জায়গাটা জাস্ট কতটা সুন্দর। ভেতরটা দেখেছো কতটা সুন্দর। তোমাদের একটাবার আমি পুল দেখিয়ে দিয়েছি, পুল। চলো, এই হচ্ছে পুল এরিয়া, ঠিক আছে। এই হচ্ছে পুল। আমার দিদিদের রুম হচ্ছে 104। এই যে আমাদের দুপুরের
লাঞ্চ চলে এসছে। দিদিদের রুম আর আমাদের রুম সেমই, শুধু ওই কিছু কিছু জিনিস ডিফারেন্ট আছে। ওই যে ওদের ওই কোনায় ওই জিনিসটা ওটা এক্সট্রা, হ্যাঁ আমাদের ব্রাশ দিয়ে গেছে, পরে দিয়ে গেছে। এমনি সাবান ছিল, সাবান। ডাল দিয়ে ভাত মেখে নিলাম। লাগবে এখানে ভাত। তাহলে ভালো তো চিনি না, রেস্টুরেন্টে খেলে কি হবে? ডালটা একদমই ঝাল না, চিনির জন্য একদম বেস্ট। পুরো মিষ্টি মিষ্টি টাইপের ডালটা। তো এটা খেয়ে দেখি কেমন। ওখানে দেখো, ওখানে অ্যারেঞ্জমেন্ট পুরো একদম একদম মিষ্টি মিষ্টি তরকারি, একদম মিষ্টি মিষ্টি তরকারি। বাচ্চাদের জন্য ঠিক আছে। তো এখন হচ্ছে রেডি, এখন যাব হচ্ছে আমরা ওল্ড দীঘা, তার জন্য রেডি হচ্ছে। রেডি হয়নি ঝটপট করে। তো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই বেরিয়ে পড়লাম সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য। ওই পেছনে মা, দিদি আর চিনি। এই দেখো, এই হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। তো এখানে এখন আর যাবো না, দেখি কালকে আসবো, কারণ এখন আর টাইম নেই। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘা বিচে, কারণ আমাদের ওল্ড দীঘা যাওয়ার কথা ছিল, বাট আমরা গাড়ি পাইনি, তার জন্য এখন আমাদের চলে যেতে হচ্ছে। কারণ অটো টোটো কিচ্ছু আজকে যাচ্ছে না, ঠিক আছে। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি, বাট কিছুই পাচ্ছি না কোনো গাড়ি, তার জন্য এখন যাচ্ছি আমরা নিউ দীঘা সি বিচে। তো চলো যাই দেখি। আজকে জাস্ট দীঘায় ভিড়টা দেখো, জাস্ট তোমরা নিউ দীঘায় ভিড়টা দেখো। এত পরিমাণে লোক আমি সত্যি আশা করিনি। এই মন্দির হওয়ার পরে এত লোক, মানে জাস্ট দেখো, পুরো একদম হিজিহিজি করছে পুরো। আমি ভাবলাম একটু ছবি তুলবো, একটু ভিডিও করবো, বাট মনে হয় না আমার আজকে কিচ্ছু হবে, কারণ প্রচন্ড পরিমাণে ভিড় এখানে, আর অলরেডি জলটা অনেকটা কাছাকাছি চলে এসছে। তো তাই আজকে আর সমুদ্রে নামবো না। আর এমনি আমার অ্যালার্জির সমস্যা, জল লাগলে এমনি অ্যালার্জি উঠে যায়, তাই আজকে আর নামবো না। দেখি কালকে যদি তাড়াতাড়ি আসো তবে কালকে নামবো। আর এই যে এইদিকে আমাদের চিনি ঘুমিয়ে গেছে। এই পাশ দিয়ে প্রচুর প্রচুর দোকান আছে, প্রচুর কিছু দোকান আছে যেগুলোতে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, ক্লিপ, তারপরে শঙ্খের কত কিছু পাওয়া যাচ্ছে, প্রচুর দোকান আছে। আমরা এখন চলে এসেছি আইসক্রিম খেতে, বাটার স্কচ। এই গরমের মধ্যে এটাই বেস্ট। রাতের বেলা কত সুন্দর লাগে। তো এই চলে এসেছি বিচ থেকে এখন হোটেলে। যেহেতু আমরা অনেকটা মর্নিংয়ে বেরিয়েছি বাড়ি থেকে, আর দুপুরে একদম রেস্ট নেওয়া হয়নি, ডাইরেক্ট খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিচে। তো এর জন্য চলে এসেছি একটু তাড়াতাড়ি। আর মার্কেটে যাবো ভেবেছিলাম, বাট সেটা হয়নি টাইম শর্টের জন্য, যেহেতু শরীরটা ভালো লাগছিল না। তো কালকে মার্কেটে যাব, আর কি করবো না করবো সেগুলো কালকে আমি শেয়ার করছি। তো চলো টাটা, ফ্রেশ হয়ে আসি। আর তো এই চলে এসছে আমাদের রাতের ডিনার। আমাদের রাতের ডিনার এখানে আছে ফিশ কারি, একটা গার্লিক চিকেন, আর দুটো স্টিম রাইস, একটা ভেজ ফ্রাইড রাইস। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এই আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে নিয়েছি রাতের খাবার। ফার্স্টে ট্রাই করি, দীঘায় এসে কোনো সময় ফিশ খাই না, ফার্স্ট টাইম ট্রাই করছি ফিশ। আর আমি কাতলা মাছও খাই না। ট্রাই করি একটু ফ্রাইড রাইস দিয়ে, আর একটু গার্লিক চিকেন দিয়ে ট্রাই করি। মোটামুটি, অত ভালো না। আমি নিয়েছি তো মোটামুটি, দেখো ভীষণ মিষ্টি এটা, মোটামুটি। তো চলো খেয়ে নিই। তো আজকের মতন টাটা, আর এখন ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিন খুব জার্নি হয়ে গেছে। তো আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।